দূর থেকে শুধু 3 বার পড়ুন, সে আপনার জন্যে পাগল হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসার জন্য অস্থির হয়ে যাবে। মনে রাখতে হবে, আমি আপনাকে বলছি, যে আপনার কাছ থেকে চলে গেছে সে আপনাকে ভালোবাসে না, মুহাব্বত করে না। যদি এই আমলটা, এই দোয়াটা যদি আপনি 3 বার পড়েন, চলে যাওয়া প্রিয় মানুষ আবারও আপনার কাছে ফিরে আসবে, এটা 100% গ্যারান্টি। যদি আপনার কাজ না হয় তাহলে আপনি আমাকে বলবেন, হুজুর কাজ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, এটা এমনভাবে করবেন যাতে করে কোনো ক্ষতি না হয়। অনেক সময় আছে না যে স্ত্রী চলে গেছে স্বামীকে রেখে, এখন আপনি চাচ্ছেন আপনার মুহাব্বতের স্ত্রী আপনি আবার তাকে ফিরিয়ে আনতেন, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো, মাত্র আপনি 3 বার আপনি পড়ুন, দেখবেন আপনার স্ত্রী আবার আপনার কাছে দ্রুত চলে আসবে, পাগলের মতো সে ছুটে আসবে আপনার কাছে। সে মাথা নত হবে, বলবে আমার স্বামী, আমার ভুল হয়ে গেছে, আর কখনো আপনাকে ছেড়ে আমি যাব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআনের পাওয়ার কিন্তু অনেক মজবুত। এই কোরআনের শক্তি পৃথিবীর কোনো শক্তির সাথে কোরআনের শক্তির তুলনা দিলে এটা হবে না, এটা হারাম হয়ে যাবে। কারণ হাজা কালাম রব্বি, এই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন হচ্ছে সত্যবাণী। এই কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করেন, ইনশাআল্লাহ পারিবারিক সামাজিক যত সমস্যা রয়েছে সকল সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিবেন। তাহলে আমি আপনাকে বলবো, এই আমলটা আপনি কখন বা কিভাবে আপনি করবেন। সম্মানিত হাজিরিন, অনেক সময় আছে যে একটা মেয়েকে আমি ভালোবাসি অথবা একটা ছেলেকে আমি ভালোবাসি, ভালোবাসাটা এতটাই মজবুত, এই ছেলেটা আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, মোহাব্বত করে না। আমি চাচ্ছি তাকে আমি আমার জীবন সাথী বানানোর জন্যে, অথবা এই মেয়েটাকে আমি চাচ্ছি আমার জীবন সাথী বানানোর জন্য, তার সাথে আমি কোনো রকমের অপকর্ম বা জিনাহের কাজ আমি করব না। তাহলে জায়েজভাবে, হারামভাবে নয়, হালালভাবে আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি এটা আপনার জন্য কল্যাণকর মনে হয়, মঙ্গল মনে হয়, অবশ্যই দ্রুত আমার আল্লাহ আপনার এই ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দিবেন। যাদের স্বামী বিদেশে আছে, স্বামী কথা শুনে না, স্বামী আপনার কোনো বরণ পোষণ দেই না, আপনার নাম্বার সহ ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে, আছে না এমন? বাচ্চা কাচ্চারা কোনো খোঁজ খবর নেই না। আপনি যখন তাকে ফোন দেন, 100টা ফোন দিলে একটা ফোন ধরার পরে সে আপনাকে আবার গালিগালাজ করে, বকাচকা করে। অনেক নারীদের এমন অভিযোগ আছে। আমি আপনাকে বলবো, মা, আপনার স্বামী বকাঝকা করবে না, এই আমলটা আপনি করুন, দেখবেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। সে আপনাকে প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ মোহাব্বত, যেই পরিমাণ ভালোবাসা আপনার প্রতি ছিল, সেই পরিমাণ ভালোবাসাটা আপনি দেখতে পারবেন। আমলটা আপনি ফজরের নামাজের পরে করতে পারেন, অথবা এশারের নামাজের পরে নীরব নির্জনে আমলটা করবেন, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে, কেউ আপনাকে কোনো যন্ত্রণা না দেয়। আমলটা করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমলটা যখন করবেন পুত পবিত্র অবস্থায় করবেন, উযু করে নেবেন। যেখানে বসে আমলটা করবেন সেই জায়গাটা যেন পুত পবিত্র অবস্থায় হয়, কোনো মানুষ যেন আপনাকে ডিস্টার্ব না করে। তখন আপনি বসবেন, শুধুমাত্র আপনার স্বামীর একটা ছবি আপনি হাতে নেবেন। স্বামী যদি পাশে না থাকে তাহলে স্বামীর ছবি হাতে নেবেন, আর যদি স্বামী পাশে থাকে তাহলে স্বামীকে আপনি ফু দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্বামী যদি বিদেশ থাকে, স্বামীর একটা ছবি আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি আমলটা করবেন, প্রথমে 7 বার ইস্তেগফার আপনি পড়বেন, 7 বার ইস্তেগফার। যেই নিয়মে আমি পড়তেছি সেই নিয়মে আপনি পড়বেন, সহি শুদ্ধভাবে আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে একবার, আবার আপনি পড়বেন, এইভাবে 7 বার আপনি পড়বেন। 7 বার পড়ার পরে তারপর আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার পড়ার পরে মূল আলোচনাটা হচ্ছে এই আয়াতটা আপনি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, মানে একটু বেশি পড়ার চেষ্টা করবেন। যতবার পড়বেন বেজোর সংখ্যা আপনি পড়বেন, জোর সংখ্যা নয়, বেজোর সংখ্যা আপনি পড়বেন। 10 বার নয়, 11 বার পড়বেন, 12 বার নয়, 13 বার আপনি পড়বেন, মানে বেজোর সংখ্যা আপনি পড়বেন। আয়াতটি কি? وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। বন্ধুরে আমার, যত বেশি আপনি পারেন তত বেশি আপনি পড়বেন, বেজোর সংখ্যা পড়বেন। পড়ার পরে আপনার স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন, তার ছবিটার মাঝে আপনি ফু দিবেন, তার এই ছবিটা আপনি এভাবে ফু দিবেন আর বলবেন, আল্লাহ, আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো মহাব্বত করে না, আগের মতো আমাকে সম্মান করে না। আল্লাহ, আমি ফোন দিলে বিজি দেখায়, আমি ফোন দিলে গালিগালাজ করে। আল্লাহ, আমার স্বামীর অন্তরে আমার প্রতি যে মহাব্বত, ভালোবাসা, তার অন্তরে তুমি জাগ্রত করে দাও। এইভাবে আপনি ফু দেওয়ার সময় এটা বলে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আগে যেই পরিমাণ আপনাকে মহাব্বত করত, যেই পরিমাণ ভালোবাসত, সেই ভালোবাসাটা আপনি নিজের স্বচক্ষে আপনি দেখতে পারবেন। এইভাবে যতবার পারেন আপনি ততবার ফু দিবেন। তারপর আবার শেষে আপনি দুরূদ শরীফ পড়বেন 7 বার, ইস্তেগফার পড়বেন আবার 7 বার। ঠিক আছে? পড়ার পরে আপনি আমলটা আপনি কমাস কম আপনি 21 দিন আমলটা করবেন। মা বোনেরা কষ্ট হলে আমলটা করবেন, আমার পুরুষ ভাইয়েরা কষ্ট হলেও আমলটা আপনি করবেন। আর বিশেষ করে আমলটা যদি আপনি শেষ রাত্রে করতে পারেন, তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি আপনি পড়তে পারেন, তাহলে এটা সবচাইতে বেটার হয়। তাহাজ্জুদের নামাজ ওই সময় আল্লাহ পাক কিন্তু প্রথম আসমানে চলে আসে। আমলটা যদি ওই সময় আপনি করেন, তাহলে সবচাইতে ফজিলত আপনি বেশি পেয়ে যাবেন। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, ওই সময় যদি আপনি আপনার হাজতগুলা তুলে ধরতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। ওই সময় আপনি পড়বেন ইনশাআল্লাহ।